ভ্রমর কো গিয়া মাতায় হাওয়ারে ধ্বনি বৃষ্টিকে শুনি না। হ্যালো আমার ভাই সব বন্ধুগণ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আর আমি কেমন থাকি জানেন তো। ক্যাম্পাস আড্ডার আরো একটা ভিডিওতে আপনাকে অনেক অনেক স্বাগতম। আজকেও আমরা ঠিক প্রতিবারের মতো নতুন একজন অতিথির সাথে হাজির হয়ে গেছি। আশা করছি ভালো লাগবে অনেক 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 বেশি। ওকে, কি খবর কণা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। ভালো থাকাটাই আমার কাছে। আমি কিন্তু কথার মাঝে 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 আপনি তুমি মাঝে মাঝে বলে ফেলি, তো এটা কিছু মনে করা যাবে না। আজকে কেমন লাগছে এখানে বসতে পেরে? অনেক ভালো লাগছে, নিজের ক্যাম্পাস অনেক সুন্দর একটা ক্যাম্পাস। মানে আমি পার্সোনালি আমার ক্যাম্পাসকে অনেক ভালোবাসি। ওকে, গ্রেট। এই জায়গাটা একটু ডিফারেন্ট বলা যেতে পারে, কারণ এই জায়গায় এখন একটু লোকজন কম, তাছাড়া এই জায়গায় আমরা বুঝতে পারতাম না। সেই চিন্তা ভাবনা করে সেই অ্যাডভান্টেজটা আমরা নিয়ে ফেলেছি যে এই জায়গাটা ওইভাবে দেখানো সম্ভব হবে না, মানে ক্যামেরার সাথে ব্যস্ত থাকে মানুষজন। আরো অন্যান্য সব জায়গায় সুন্দর, এই জায়গাটাও ঠিক অন্যরকম সুন্দর। তো যিনি আছে ওর নাম হচ্ছে কণা, আবারও বলছি, ও সোশিয়োলজি ডিপার্টমেন্টে পড়ে। ও খুবই ভালো গান করে, এত সুন্দর চমৎকার মানে গান গায়। গান আজকে গান কিন্তু শোনাবো অবশ্যই, হ্যাঁ আমি না, ওর গান আজকে শোনাবো। আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়াটা হচ্ছে আমার কর্তব্য। এই ভালো জিনিসটা দিতে পেরে আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমি জানি না কার কাছে কেমন লাগে। ওকে, তো আমরা কথায় চলে যাই। দিনকাল কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। কেবল পরীক্ষা শেষ হয়েছে, আরো বেশি ভালো লাগছে এখন। এই তো এখন তো শুধু চিল আর চিল। হ্যাঁ, বাসায় যাবো, চিল করবো। পড়াশোনা কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো চলছে। ওকে, আর যেহেতু এখন পরীক্ষা শেষ, বাসায় যে হচ্ছে একটা লম্বা ছুটি, এই সময়টা কি করা হবে? এই সময়টা ঘুমাবো, আম খাবো, কারণ শেষ আম তো শেষের দিকে। আম তো আরো বেশি বেশি করে খেতে হবে, কারণ আমি আমের এলাকার মেয়ে। আম তো খেতেই হবে। আম খাবো, ঘুমাবো, ফ্যামিলিকে সময় দিব। গ্রেট। কর্নার বাসা হচ্ছে আমের দেশ, চাঁপাইনবাবগঞ্জ। তো সবাই তো হচ্ছে আম খেতে চাইবে, বলো আপু আমাদের জন্য আম পাঠিয়ে দেন, তখন কি করবা? অবশ্যই খাওয়াবো, চাপাই দাওয়াত। আচ্ছা, চাপাই দাওয়াত থাকলো সবার। প্রত্যেকটা সেমিস্টার, তুমি এবার কোন সেমিস্টার? এবার আমি 5th সেমিস্টার শেষ করলাম আর শেষ, তাহলে এবার 6th। প্রতি সেমিস্টার শুরু হওয়ার সময় যখন নতুন ক্লাস শুরু হয়, আর বা বৃষ্টি শুরু হয়ে গেছে, আচ্ছা, যখন হচ্ছে ক্লাস শুরু হয় নতুন সেমিস্টারে, তখন কেমন একটা অনুভূতি কাজ করে ভেতরে? যখন বরেন্দ্রতে ভর্তি হওয়ার কথা মাথায় আনছিলাম, আগে থেকেই দেখেছিলাম যে এই যে আমাদের ক্যাম্পাসের একটা, যখন তখন তো আমরা এই মেন ক্যাম্পাস পাইনি, আমরা তো কাজলাতে ক্লাস করেছি। তো আমরা একটা দেখেছিলাম না যে একটা ক্যাম্পাস হবে আমাদের, সেই বড় ক্যাম্পাস, ওটা বেশি ভালো লেগেছিল যে ক্যাম্পাসে কখন যাব। তো ভালো লাগা কাজ করতো, আর আগে থেকেই ইচ্ছা ছিল যে বরেন্দ্রতে ভর্তি হবো। ভর্তি হয়ে খুব ভালো লাগছে, এখন পড়ছি রানিং, আরো বেশি ভালো লাগছে ক্যাম্পাসে এসে। তো তাহলে প্রতি সেমিস্টারে নতুন করে ভর্তি হওয়ার আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, একটা করে সেমিস্টার শেষ হয় আর খুব আনন্দ হয়, কিন্তু একটু কষ্ট হয় যে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। বুঝতে পেরেছি, একটা না একটা সময় আমাদেরকে ক্যাম্পাসটা ছেড়ে যেতেই হবে। হ্যাঁ, পৃথিবী ছেড়েই চলে যাবো আমরা এক সময়, আর ক্যাম্পাস তো যেতেই হবে। আমরা সবসময় সিঙ্গার পাওয়া মুশকিল, আজকে যেহেতু সিঙ্গার আমরা পেয়েছি একজন, আর আমরা সেই সুবিধাটা একটু নিব। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নিয়ে কি কোনো একটু গান শোনানো যায়? বেশি না, একটা অন্তরা বা দুইটা অন্তরা? হ্যাঁ অবশ্যই। ওকে, তাহলে আমি যেহেতু আমার নাম কণা, আমি কণা আপুরই একটা গান শুনে বৃষ্টি নিয়ে খুব পছন্দের একটা গান। ওকে, গ্রেট। নিসা রে মা পা গা মা রে রে সা, নিসা রে মা পা যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জোরে ধরণী তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘে শত দলে ছুঁয়েছি ভেজা জল। মাতায় হাওয়ারে ধ্বনি বৃষ্টিকে শুনি না, ময়ূর পেখম তোলে ধিমতানা দেরে না, ধিমতানা বাজে ধিমতানা, বাজে ধিমতানা তেরে না, ধিমতানা বাজে ধিমতানা, বাজে ধিমতানা তেরে না। ভেজা জল টলমল
অপেক্ষা জানালা ছুঁয়ে দুহাতে নিয়ে জল ভেজাবো সুখের কপল, সঙ্গীকেরও ঝলমল বৃষ্টি সুরে মূর্ছনা, মাথায় হাওয়ার ধ্বনি বৃষ্টিকে শোনে না, ময়ূর পেখম তোলে ধিমতানা দেরে না, ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা তেরে না। বাহ, চমৎকার। আসলে এই সময় মাতাল হাওয়া বইছে এবং তার পাশে বৃষ্টি কিন্তু একদমই শুনছে না। আর সবসময় কনাকে আমরা কনসার্ট গুলোতে দেখতে পাই, বড় বড় অনুষ্ঠান এবং টিভি শো গুলো সে করে আসছে। তুমি এখন গান নিয়ে কি কি করছো? তুমি একজন প্রফেশনাল সিঙ্গার, এটা আমরা সবাই জানি, অনেকেই জানি। তো এই যে গান নিয়ে কি কি করার ইচ্ছে আছে বা এখন কার কার সাথে কাজ করছো? আমি অনেকটুকু জানি, আমি তোমাকে তোমার সাথে আমার আগে থেকে পরিচয় আছে, তারপরে তুমি কোন কোন টেলিভিশনে কাজ করছো বা কি কি টাইপের প্রোগ্রামগুলো করছো সেটা একটু জানাবা, যাতে তোমার অডিয়েন্সরা তোমাকে কথার কথা ইনভাইট পাঠানো বা হায়ার করার জন্য তাদেরও সুবিধা হয়। এই তো হ্যাঁ, আমার হচ্ছে নিজের মৌলিক গান আছে অনেকগুলো, ইউটিউবে ঋতিকা কণা সার্চ দিলে আমার গানগুলো সবাই শুনতে পাবো, আমার নিজস্ব গান। আর রীতিমধ্যে আমি কাজ করছি বলতে, আমি তো বাংলাদেশ টেলিভিশন আধুনিকে আছি। এই পরীক্ষার জন্য আর কি আমার ডাক আসছিল, পরীক্ষার জন্য যাওয়া হয়নি। এশিয়ান থেকেও লাইভের জন্য অফার আসছে, ইনশাল্লাহ এই তো সেমিস্টার ব্রেক আছে, ইনশাল্লাহ চেষ্টা করব যাওয়ার। অবশ্যই যদি যাই অবশ্যই জানাবো, সবাই দেখবে লাইভ আমার, চেষ্টা করব। আর তার পাশাপাশি কনসার্ট করা হয় নেক্সট লেভেল ব্যান্ডের সাথে। আর আপনার সাথে তো একটা লাইভ শো আমি করেছি রেডিওতে, খুব ভালো ছিল সেটা। আর পাশাপাশি কনসার্ট তো রেগুলার থাকে, সিজন টাইমে তো থাকে, চলে। নেক্সট লেভেল ব্যান্ডের সাথে করি, আপন ভাই আছে, সাব্বির ভাই আছে, এদের সাথে আর কি কাজ করা হয়। তারা অনেক ফ্রেন্ডলি, তারা খুব, হ্যাঁ আপনি তো চিনেনই তাদেরকে, খুবই ভালো ফ্রেন্ডলি। এবং আসলে এইরকম মানুষকে টিকিট কেটে দেখতে হয়। তাকে আমি হচ্ছে ফ্রিতে নিয়ে চলে এসেছি, এটা আমার জন্য অনেক ভালো বিষয়, আপনাদের জন্য অনেক ভালো বিষয়। একদমই না, আমরা এক ক্যাম্পাসের মানুষ, আমরা এক ক্যাম্পাসে পড়াশোনা করি, অবশ্যই সবার প্রতি সবার একটা অবশ্যই অবশ্যই অবশ্যই। এবং ও এত ভালো ভালো কাজ করছে, এত বড় বড় জায়গায় কাজ করছে, ওর মাঝে কোনো প্রকার কোনো অহংকার আমি আজ পর্যন্ত দেখিনি। মনে হয় আমি সেলিব্রিটি, আমি ভাব নিয়ে চলে যাই, ও দূর থেকে ডাকে ভাইয়া সালাম আলাইকুম। না, এটা কর্তব্য অবশ্য, আমার ক্যাম্পাসের জুনিয়র। আপনি আমার সিনিয়র, অবশ্যই সিনিয়রদেরকে সম্মান করা উচিত। তারপর আপনিও এই প্রফেশনালি একজন মানুষ, এই জন্য আপনার কথা বলা আমার খুবই পছন্দ। আপনার যে রেডিওতে আপনি কথা বলেন আমার খুবই ভালো লাগে, আপনার উপস্থাপনা গুলো ভালো লাগে। তার পাশাপাশি আপনি ডান্স করেন অনেক ভালো। তুমি রাখো, তুমি আমার প্রশংসা করো না। আজকে তোমার কথা শোনার জন্য আমরা এখানে এসেছি। গানটা শুরু, তুমি যেহেতু সিঙ্গার, তোমার গান নিয়ে অনেক কিছু, ক্যাম্পাস নিয়ে আমরা কথা বলবো, গান নিয়েও একটু আমরা কথা বলবো, ঠিক আছে? গানটা শুরু করো কোন বয়স থেকে বা কত বছর? আমার বয়স যখন 2.5 বছর, তখন থেকে আমি নাচ গান দুইটাই শেখা শুরু করি। তারপর 3 বছর থেকে মানে গান নাচটা কন্টিনিউ চলে, কিন্তু গানের প্রতি ওরকম ভালো লাগা ছিল না আগে, নাচটাই বেশি ভালো লাগতো শুরুতে, যেহেতু ক্লাসিক্যাল করতাম। তারপরে আব্বু বললো যে তুমি গানটাই কন্টিনিউ করো, আস্তে আস্তে বড় হচ্ছে যেহেতু, তো গানের প্রতি বাবার জন্য আর কি। আমার বাবা পৃথিবীতে নাই, 2 বছর হলো। আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, তার ভালো লাগা জায়গাটা এখন পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি। আর আমারও নিজের খুব ভালো লাগে এখন এই গানটাকে ধরে রাখতে চাই, মানে বাবার মাধ্যমে ধরে রাখতে চাচ্ছি আর কি। তোমার বাবা খুব বেশি সাপোর্ট করতো গানে? অনেক বেশি সাপোর্ট করতো, মানে বাবার জন্য আমার গানের জার্নিটা এত দূর। আর আম্মু তো সাপোর্ট করে, আম্মু তো এখন পর্যন্ত সাপোর্ট করেই যাচ্ছে আমাকে গান নিয়ে, যে এটা করো, এটা ভালো লাগবে, কোন গানটা করলে ভালো হবে, কোথায় কোন গানটা করা যাবে, আম্মুই আমাকে সিলেকশন দেয়। এই জিনিসটা খুব ভালো লাগে যে আমি ফ্যামিলির অনেক সাপোর্ট পেয়েছি দিক দিয়ে। অনেকে তো বাধা থাকে না, যে না গান করা যাবে না, মেয়েরা বড় হচ্ছে, তো এই বাধাটা আমি আমার ফ্যামিলি থেকে কখনো পাইনি, সাপোর্টই পেয়েছি। এটা অনেক ভালো বিষয়। ফ্যামিলি থেকে আমরা সচরাচর খুব একটা বেশি মানে সাপোর্ট পাই না, যতটুকু সাপোর্ট পাই কাছের কিছু ফ্রেন্ড বা ওটা কিছু। তো কণা ফ্যামিলি থেকে এতটা বেশি সাপোর্ট পাচ্ছে, এটা খুব কম মানুষ পায়, এটা খুব ভালো বিষয়। ওকে, ক্যাম্পাসের হচ্ছে একজন ভালো বন্ধুর নাম বলো তুমি, ভালো ছেলে বন্ধু এবং একজন মেয়ে বন্ধুর নাম।
ক্যাম্পাসে আমার সবাই খুব সবাই ভালো close? বন্ধু, সবাই আমার সেমিস্টারে সবাই খুব ভালো বন্ধু। মানে কারো হচ্ছে মন খারাপ যেন না হয় সেটা ও চাচ্ছে না, ও সবাই যেন ওকে মানে একইভাবে ভালোবাসে। হ্যাঁ এমন থাকে না যাদের সাথে বেশি ওঠা বসা করা হয়, প্রয়োজনে আমরা বাইরে ঘুরতে গেলাম, তুমি যার সাথে বেশি হ্যাঁ, ঘোরা হয় এরকম ছেলে তো মেয়ে। থাকে। ছেলে আমার বন্ধু নাই, ছেলে এটা বন্ধু সত্যি কম, কথা। আচ্ছা। হ্যাঁ একদমই নাই। আমি কিন্তু তুমি যেভাবে লজ্জা পাচ্ছ, মানে তুমি যেভাবে লজ্জা পাচ্ছ, আমি তোমার মানে তোমার বয়ফ্রেন্ড আছে কিনা এরকম আমি কিছু জিজ্ঞাসা করেছি, তুমি লজ্জা পেয়ে গেছো। না না এমনটা না কিছু ভাই, না। ওরকম কোনো কিছু না, সত্যি কথা। আমার ছেলে আছে? বন্ধু এরকমই নাই। আছে বয়ফ্রেন্ড না আছে? ও আচ্ছা, তাহলে কিন্তু মানে অডিয়েন্স একটু খুশি হয়ে গেল যে মানে সত্যি আমি ওনারা কিন্তু সিঙ্গেল, প্রিয় সিঙ্গেল, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তাহলে আপনারা কিন্তু খুশি হয়ে মানে এটা সবার জন্য খুশির ব্যাপার, এবং অনেকে কিন্তু উড়ু উড়ু শুরু হয়ে গেছে, ওয়াও তাহলে এখনো সিঙ্গেল। ওকে, তাহলে হচ্ছে টিচারদের মধ্যে হচ্ছে কোন স্যার ম্যাডামকে সবচেয়ে বেশি ভালো লাগে? আমাদের ডিপার্টমেন্টের সব স্যার ম্যামই আমার কাছে খুবই প্রিয়, কিন্তু হচ্ছে গানের দিক দিয়ে বলবো সাপোর্ট করে বেশি আমাদের কেশব স্যার। সবাইকে যেহেতু খুব গানের সবাইকে, মানুষ, হ্যাঁ উনি এই শুধু জন্য তোমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, মানে ওনার ডিপার্টমেন্টের স্টুডেন্ট হ্যাঁ, সবাইকে উনি খুব সবাইকে, ভালোবাসেন, হ্যাঁ, অবশ্যই। সবাইকে। ওনার এমনিতে সব স্যার ম্যামরা আমাকে অনেক সবাই, হ্যাঁ। সাপোর্ট করে এই গানের দিক দিয়ে বেশি, কিন্তু স্যার একটু বেশি গান প্রিয় মানুষ। কেশব স্যার এক কথায় অসাধারণ মানুষ, একটা খুবই ভালো একজন মানুষ। কেশব স্যার, জামিল স্যার, স্যার। তারপর তানজিব স্যার, ম্যামরাও অনেক সাপোর্ট Yes. করে। আমাদের এই ডিপার্টমেন্ট হেডও অনেক ভালো, তো স্যারদের সাপোর্ট পেয়ে আমার বেশি ভালো লাগে। ওকে গ্রেট। ওকে, তাহলে এখন আরেকটু ফিরে যাই, যে সাপোজ এমন কিছু হয়েছে কি, তুমি হয়তো একটা কনসার্টে গান গাইতে গেছো, হুম, সেখান থেকে কোনো চিঠি পেয়েছো কখনো? চিঠিতে কি লেখা ছিল এরকম কিছু? না এরকম কোনো কিছু পাইনি। আচ্ছা, কেউ কিন্তু- ছবি তুলতে এসেছে অনেক এটা জোর? তো আসে, আসে, এটা স্বাভাবিক। কিন্তু আমার একটা মেমোরিতে আছে, আমি যখন হচ্ছে ক্লাস 10-এ পড়ি, তখন আমি একটা কনসার্টে চাপাই রহনপুরে একটা প্রোগ্রামে গেছিলাম। ওদের মানে বর্ষপূর্তিকের প্রোগ্রাম, অনেক বড় কনসার্ট ছিল। তো একটা পিচ্চি ছেলে আর কি, তখন ও মনে হয় 8-এ পড়ে এরকম, আর আমি তখন 10-এ পড়ি। বাহ। তো এসে দৌড় দিয়ে এসে বলতেছে, আপু আপনার অটোগ্রাফ লাগবে। গ্রেট। তো আমার ওটা ফার্স্ট এক্সপিরিয়েন্স যে সে আমার অটোগ্রাফ চাইতে আসছে। তখন তো অটোগ্রাফ ওইভাবে মানে অনেকেই অটোগ্রাফই নিত, চলতো, তখন চলতো। সেলফি ওরকম ইয়া ছিল না, এখন তো সেলফির যুগ। তো তখন আমি ওকে ফার্স্ট অটোগ্রাফ দিছি আমার Great. লাইফে। ওকে, সেই অনুভূতিটা হয়তো আর কখনো সে ওই সময়টার মতো ফিরে পাবে না। না। এখন সেলফি বা এখন খালি digital সেলফি উঠাই সবকিছু। সবাই। বা অনেকে ফেসবুক আইডিও চেয়ে ফেলে, হ্যাঁ এটা অবশ্যই আপু- চাই যে আপু আপনার ফেসবুক আইডিটা দেওয়া যাবে এরকম। কিন্তু একদম মানে আমি এখন মনে করি ফেসবুক একটা সোশ্যাল প্ল্যাটফর্ম ঠিক আছে, কিন্তু আসলে এইভাবে হুট করে চেয়ে ফেলাটাও ঠিক না ফেসবুক আইডি। একদমই। আর বিশেষ করে সে একজন মেয়ে মানুষ, এভাবে চাওয়াটা উচিত না। যদি আপনাকে তার ভালো লাগে সে অবশ্যই চেয়ে নিবে, ভাইয়া আপনার আইডিটা একটু দেওয়া যায়, এমনি বলছি হ্যাঁ হ্যাঁ সত্যি হ্যাঁ, এরকম। আসলে অনেকে আসে না যে একটু ভাব নিয়ে চলে যায়, আমি আসলে ভাব জিনিসটা নিতে পারি না। যেই সেলফি উঠাই, কিন্তু ফেসবুক আইডি তো সবাইকে দেওয়া যায় না, না। এটা সম্ভব না। হ্যাঁ ওকে, তো আমরা এই যে গানের একটা জগতে আছো, এর মধ্যে কখনো এমন কিছু হয়েছে মনে হয়েছে যে গান আমি ছেড়ে দেবো, এরকম কোনো রাগ হয়েছিল বা অভিমান গানের প্রতি বা নিজের কাজের প্রতি? হ্যাঁ অবশ্যই হয়েছে। আচ্ছা, কি হয়েছিল একটু কি শেয়ার করা যাবে? মানে হ্যাঁ, যতটুকু, অবশ্যই। হ্যাঁ প্লিজ। মানে মিডিয়াতে তো আমি আগে থেকেই কাজ করি, কিন্তু মিডিয়া জগৎটা এমন যে হচ্ছে কোনো লবিং ছাড়া তো ওইভাবে যাওয়া যায় না, এটা তো যাওয়াই যায় না। তো একটা টাইমে রিয়েলিটি শো গুলাতে হয় কি যে নিজের প্রতিভাটা দেখাইতে পারি না। এত ছোট থেকে বাবা মা শিখিয়েছে আমাদেরকে গান, কিন্তু ওখানে যাই কেমন জানি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আগে থেকেই ফোন চলে যায় যে ওইটা আমাদের হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট হ্যাঁ, লোকে নিতে দুর্নীতির হবে। শিকার হতে হয়েছে। তখন একটা টাইমে মনে হচ্ছে আমি আর গানই করবো না, মানে রিয়েলিটি শো তো করবোই না। নিজের চেষ্টায় আমি যত দূর যাব, এই তো আমি যেমন বিটিভিতে কোনো লবিং ছাড়া কোনো কিছু ছাড়া আমার যোগ্যতায় আমি পেয়েছি, এটা আমার কাছে অনেক ভালো লাগার জায়গা। গ্রেট। এখন লবিং জিনিসটা কি খুব আগের মতো আছে, কমে যাচ্ছে না দিন দিন? আমার তো মনে হয় এখন কমে যাচ্ছে হ্যাঁ, বর্তমানে। সোশ্যাল মিডিয়া হ্যাঁ, হ্যাঁ। খুব একটা বেশি মানে পাওয়ারফুল হওয়ার পর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কমতেছে, এটা ভালো লাগতেছে। সত্যিকারের প্রতিভাগুলো এখন, কিন্তু ওই টাইমে যদি কমতো না তাহলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু এখন আস্তে আস্তে তাহলে কমতেছে। কি এখন তোমাকে আমরা পেতাম? এখন তোমাকে পেতাম না, এখন যদিও পেতাম তাহলে তোমাকে হেলিকপ্টারে ল্যান্ড করতে ও, হতো। হ্যাঁ। তোমার সিঙ্গার, এই যে একটা লাইফ তুমি পার করছো সঙ্গীত জীবন, তোমার হচ্ছে সবচেয়ে পছন্দের সিঙ্গার কে বাংলাদেশের মধ্যে, যার সাথে তোমার গান গাবার খুব ইচ্ছে, মানে ছেলে মানুষ? ইমরান। ইমরান ভাইয়ের সাথে আমার গান করার খুব ইচ্ছে, কারণ ভাইয়ের সাথে আমার চ্যানেলে গানের রাজাতে দেখা হয়েছিল, Okay. তখন আমি টপ 5-এ ছিলাম।
রাজশাহী বিভাগের মধ্যে। তো ভাইয়ার সাথে আমার অনেক ইচ্ছা, কথাও হয় মাঝে মধ্যে। ভাইয়া যখন লাস্ট রাজশাহীতে কনসার্ট আসছিল, ভাইয়া বলছিল কি যে যাবার পরে, তো আমি ভাইয়াকে বলছি যে আপনি একটু আগে জানাইলে আমি হয়তো আপনার সাথে আবার যাই দেখা করতাম। তো ভাইয়ের সাথে আমার গান করার অনেক ইচ্ছা। হ্যাঁ, উনিও অনেক খুব কষ্ট করে অনেক স্ট্রাগল করে উপরে উঠেছে। আমার খুব আমার পরিচিত না বা আমার মানে পার্সোনালি পরিচিত চেনা জানা না, আমি আমার মনে না ভুলে গেছি কার যেন পরিচয় শুনছিলাম যে ওনার কষ্টটা ভাইয়া অনেক স্ট্রাগল করে বড় হয়েছে আর কি। এই তো উনি যে মানে নতুন করে যে গানগুলো কভার করছে, এগুলো মানে দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। ভাইয়ের কাজ সবই অনেক ভালো লাগে মাশাআল্লাহ। আর কলকাতা মানে ওপার বাংলা, ওপার আসলে যারা সিঙ্গার বাংলা হিন্দি দুটোই গায়, আচ্ছা ওপার মানে কলকাতার হচ্ছে বা হচ্ছে বলিউডের কোন সিঙ্গারকে তোমার সবচেয়ে? শ্রেয়া ঘোষাল ম্যাম, ওনাকে আমারও ভীষণ পছন্দ, আমার খুবই পছন্দের একটা শিল্পী। আর ছেলে শিল্পীর মধ্যে কার সাথে গান করার ইচ্ছা? কলকাতার মানে ইন্ডিয়ান ছেলে শিল্পী তো আমার কে খুবই ভালো লাগতো, কিন্তু উনি তো মারা গেছেন। তার গানগুলা হৃদয় ছোঁয়া গান আর কি আসলে। ওকে, তো তুমি হচ্ছে সবচাইতে বেশি কোন কাজটা করে মনে হয়েছে যে আমি এবার একটা বড় একটা গান গেয়েছি বা বড় একটা কাজ করতে পেরেছি তোমার এই জীবনে? আমার তো হচ্ছে সবই, যেগুলো মৌলিক গান ওগুলো তো আমার সবই ভালো লাগার একটা জায়গা, কিন্তু একটা গান অনেক বেশি ভাইরাল হয়েছে, এটা অনেক আগে, আমি তখন মনে হয় ওই 9-10-এ পড়ি। তো এটা অনেক মিলিয়ন ভিউজ হয়েছে গানটা। আরো একটি গান আছে, আমি তখন ক্লাস 6-এ পড়ি, তখন এই গানটি আমি হয়তো চাপাই কোনো কনসার্টে গেলে গানটার অনুরোধ আসে, কিন্তু গানটা মানে গাওয়াই হয় না আমার, ওটা আমি ক্লাস 6-এ রেকর্ড করা। আচ্ছা, ওইটা আমরা একটু পরে তাহলে আবার ওই গানটা শুন। আবার বৃষ্টি এসেছে, সমস্যা নেই, বৃষ্টি আসলেও বৃষ্টিটা শব্দটা একটু রাখবো, একটু সরিয়ে ফেলবো, সমস্যা নেই, যাতে বৃষ্টি এবং এই মাতাল হাওয়ার আবহাওয়াটা তারা বুঝতে পারে। আর দেখতে পাচ্ছেন আমার চুলটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে, আর ও তো মেয়ে মানুষ, মেয়েদের চুল উড়লে হচ্ছে ছেলেরা পছন্দ করবে, ভালো লাগবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কোনো কনসার্ট থেকে বাসায় ফিরতে দেরি হওয়ায় কখনো কি অসুবিধা হয়েছে? না, এরকম কোনো অসুবিধা হয়নি, কারণ আমার প্রত্যেকটা কনসার্টে আমার আম্মু আমার সাথে যায়, আর আমার টিমের মেম্বার ভাইয়ারা খুবই আন্তরিক, আমাকে তো খুবই মানে বোনের মতো করে ভালোবাসে, এবং সেফলি যাতে বাসায় পৌঁছায় দেয় সেই দায়িত্বটা ভাইয়ারা খুব ভালোভাবে পালন করে। যে আমাদেরকে আগে না কোনো ফিমেল সিঙ্গার হোক, আগে ফিমেল সিঙ্গারদেরকে সুরক্ষিত পৌঁছায় দেয়, তারপর ভাইয়ারা বাসায় যায়, এরকম। এটা খুবই ভালো। হ্যাঁ, এখন সাপোজ এই যে ক্যাম্পাসে একটা লাইফ তোমার চলছে, এই যে পড়াশোনার পাশাপাশি কাজ করছো, একটা ব্যস্ততার মধ্যে সময়টা তোমার কাটে, সচরাচর পড়াশোনার মানে ক্ষতি কতটুকু হয়? হ্যাঁ, পড়াশোনার ক্ষতি তো একটু একটু হয়। হ্যাঁ, কারণ হচ্ছে আমার এক্সামের টাইমে কি হয়, সিজন টাইমে এক্সাম গুলো হয়, এক্সামের সময় আমার প্রোগ্রাম গুলো বিশেষ করে হয়, তখন তো প্রোগ্রাম হাতছাড়া হয়ে যায়। না, প্রোগ্রাম তো আমি মেনটেন করি, প্রোগ্রাম তো আমি হাতছাড়া করি না, কারণ হচ্ছে প্রোগ্রামে তো যাওয়াই লাগবে। ধরেন যে আমাকে 10 দিন আগে থেকে একটা প্রোগ্রামের জন্য বলে রাখবে, আর এক্সামের ডেট তো হুটহাট হয়, তখন তো আমি সেটা ক্যান্সেল করতে পারবো না হঠাৎ করে যে প্রোগ্রামে আমি যাব না। তো আমার এরকমও হয়েছে, সারা রাতে প্রোগ্রাম করে আসে, আমি রাত পড়ছি, আবার সকালে উঠে আসে এক্সাম দিছি, মানে আমার রুটিন এরকম হয়ে গেছে এক এক টাইম। তো আমার ফ্রেন্ডরা অনেক সময় বলে যে কিভাবে এটা মেনটেন করবো, আমার অভ্যাস হয়ে গেছে ছোট থেকে মেনটেন করতে করতে। হ্যাঁ, অভ্যাস হয়ে গেলে তো খুবই ভালো। হ্যাঁ, কখনো এই যে আমরা অনেকগুলো মানুষের সাথে চলাফেরা করি ক্যাম্পাস লাইফে, কখনো কি কারো আচার ব্যবহারে তোমার খারাপ লেগেছে? বলার দরকার নেই, কিন্তু কি ব্যবহারটা ছিল, এটা না হলেও পারতো, এমন কিছু? হ্যাঁ, এরকম তো লাগছেই, এরকম আছে। হ্যাঁ, এরকম হয়েছে, যেটাই হোক, যে সিনিয়ররা বাজে ব্যবহার করছে বা সম্মান করতে জানে না আমার কাজটাকে, বা আমাকে সম্মান করতে পারে না কোনো ক্ষেত্রে। এরকম হয় অবশ্যই, আচ্ছা হতেই পারে, হ্যাঁ হতেই পারে, যে তারা হয়তো সেই বিষয়টা নিয়ে জানে না, হয়তো কথা বলে ফেলতেছে, তো তার সেই বিষয়টা জানা উচিত, বুঝতে পেরেছি আমি কোন জায়গায় আছি, তারপর সেটা নিয়ে কথা বলা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মানুষকে নিয়ে খারাপ লাগছে আর তুমি যেটা না সেটা তোমাকে বললে খারাপ লাগবে। হ্যাঁ, অবশ্যই, লাগাটাই স্বাভাবিক। আবার আমার একজন বড় ভাই আছে, ওনার বাসা সিলেট, ওনার নাম হচ্ছে রাফি। তো সিলেটের রাফি ভাই বলছিল, কেউ যদি তোমাকে বকাবকি করে বা দোষারোপ করে, কিন্তু তুমি যদি সেটা না করে থাকো, তাহলে মন খারাপ করার কিছু নেই। না, একদম আমি তো মন খারাপ করিও না, আমি জাস্ট শুনে থেকে যাই যে ঠিক আছে, আমি তো আমার জায়গায় ঠিক আছে। গ্রেট, এইটা সবচেয়ে বেশি ভালো। ওকে, যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি জানি না এখন মানে সাউন্ডটা আসলে কেমন পরে শোনাবে, আমি নিজেও পুরোপুরি বুঝে উঠতে পারছি না। তোমার কি কাউকে কিছু বলার আছে, মানে মেসেজ দেওয়ার মতো, যে আমি একটা মানুষকে কথা বলতে যে কখনো বলতে পারিনি, এরকম কোনো মানুষ আছে?
না এরকম কোনো মানুষ নাই, কিন্তু সবার উদ্দেশ্যে একটা কথা বলতে। হ্যাঁ শিওর, তুমি বলো কি বিষয় নিয়ে বলবো? তোমার যেটা বলা বাকি না বলা যে কথাটা আছে। না বলা কথা এরকম কোনো কিছু না, কিন্তু সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, রিলেশন বিষয় যেটা। হ্যাঁ শিওর। যে মানুষকে বিশ্বাস করে তো অনেকে ঠকে যায়, তখন আমরা হতাশ হয়ে যাই আমাদের জীবনে। কিন্তু এই হতাশ হওয়াটা যাবে না, কারণ মানুষ মাত্র পরিবর্তনশীল। আমরা যদি নিজেকে পরিবর্তন করি, যে মানুষটা আমাদেরকে রিজেক্ট করে চলে গেছে, যে মানুষটা আমাদের ধোঁকা দিয়ে চলে গেছে, সে মানুষটা কিন্তু আফসোস করবে। আমরা যদি নিজেকে পরিবর্তন করে সেই জায়গায় নিয়ে যেতে পারি, তাই না? কিন্তু আমার হতাশ হওয়া যাবে না। অনেকে তো হতাশ হয়ে সুইসাইডও করে ফেলে নিজের জীবন নিয়ে, যে আমি এটা কি করলাম। তো মানুষের জীবনে ভুল মানুষ আসে, এটা আমাদের মেনে নিতে হবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। ঠিক আছে, সবার উদ্দেশ্যেই বললাম। আজকে খুব সুন্দর একটা অ্যাডভাইস দিল আমাদেরকে। সে তার কাছে যেটা ভালো মনে হয়েছে সে আমাদেরকে সেটা অ্যাডভাইসটা করলো, এটা তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এটা আমার মনে হয় যে আমি কোনো একটা ভিডিওতে এটা আবার রিপিট করবো, বলবো যে এটা আমি কর্নার কাছে আমি শুনেছি, এটা আমি বলবো। ওকে, তুমি যে গানটা বলতে চাচ্ছিলে সেটা আরেকবার একটু। ও এইটা কিন্তু বৃষ্টি নিয়ে গান। ও গ্রেট। মানে আমি বৃষ্টিতে ভিজে ভিজে আমি নিজে মডেলিং করছিলাম এই গানে আর কি। তখন যদিও ছোট ছিলাম, ওই গানটা দেখলে এখন ভালো লাগে যে অনেক ছোটতে আমি মডেলিংও করছি, একাই ছিলাম। যদি একটু শোনাই গানটা। রিমঝিমে বরষায় হে মন তোমাকে চাই, বলো না বন্ধু তুমি কোথায়। রিমঝিমে বরষায় হে মন তোমাকে চাই, বলো না বন্ধু তুমি কোথায়, বলো না বন্ধু তুমি কোথায়। বাহ, গানটার টিউনটা তো খুবই সুন্দর, অনেক সুন্দর। আপনারা চাইলে ইউটিউবে ঋতিকা কণা সার্চ দিলে এই গানটা শুনতে পারবেন। এত সুন্দর টিউন, মানে এই গানটা তো কোনো একটা ভালো মুভিতে হওয়া উচিত। হ্যাঁ সিরিয়াস, গানটার টিউনটা আসলে সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ আর আরেকটু আমি ক্লিয়ার করে দিতে চাই, ওনার যে কোনো গান বা অন্যান্য অ্যাক্টিভিটি ইউটিউবে সার্চ করবেন ঋতিকা কণা, ঋতিকা কণা লিখে সার্চ দিলে ওর সকল অ্যাক্টিভিটি আপনারা দেখতে পাবেন। আর আমার একটা পেজও আছে, ছোট্ট একটা পেজ, ঋতিকা কণা অফিশিয়াল আর কি। আপনারা চাইলে একটু ফলো দিয়ে চাইলে না, অবশ্যই আপনারা ফলো দিবেন, ওর গান আপডেট গুলো আপনি পাবেন। তবে তুমি ব্যস্ত না থাকলে হয়তো প্রতিনিয়ত তোমার অনেকগুলো গান তারা কভার পেতো বা। হ্যাঁ হ্যাঁ, আমি এখন ফোকাস করতেছি আর কি আমার পড়াশোনার দিকে, কারণ পড়াশোনাকে ঠিক রেখে এখন চাচ্ছি যে গানটাকে এগিয়ে নিয়ে যেতে। কারণ লাইফে আর তো গান নিয়ে, এই যে বললাম না যে গান নিয়ে আর ওইভাবে কিছু করার ইচ্ছা নাই, এখন পড়াশোনাটাকে চালিয়ে দিয়ে তার পাশাপাশি গানটা করতে চাই। এই ছুটিতে কি তুমি কোনো কিছু চর্চা করতে চাচ্ছ গান নিয়ে, বা কোনো প্ল্যান আছে? বাসায় যেতে চর্চা করাই হয় গান নিয়ে, বা ছোট ছোট ভিডিও আপলোড করি, গান নিয়ে ছোট ছোট ভিডিও আপলোড করা। সেটা তো এখানে থাকলে পড়াশোনা যখন কন্টিনিউ চলে তখন তো সম্ভব হয় না। ঠিক আছে, আমরা খুব বেশি আর বড় করব না, কারণ তোমার এত গান, গল্প, ক্যাম্পাস এগুলো শেষ করার মতো না। তবে আমি বিদায় নেওয়ার আগে বলে দিচ্ছি, এখন আমরা ওর আম্মুকে নিয়ে একটা মেসেজ ও দিবে সেটা শুনবো, তারপরে ওর আব্বুকে একটা মেসেজ দিবে সেটা শুনবো, তারপরে ও একটা গান বলবে, সেই গানটার শেষের দিকে বিদায়। তো তার আগে আমরা মানে ওটা একদম বিদায় হয়ে যাবে, তার আগে এখন হচ্ছে আমরা নিজেরা বিদায় নিয়ে নিই। তো কেমন লাগলো আজকে এখানে আসতে পেরে? অনেক ভালো লেগেছে। আমার তো ইচ্ছা ছিল যে আপনাকে বলেছিলাম, আপনিও আমাকে বলেছিলেন, তো ক্যাম্পাস আড্ডাটা আমি প্রায়ই দেখি, আমার খুবই ভালো লাগে। তো আমারও আজকে ক্যাম্পাস আড্ডায় আসতে পেরে খুব ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লেগেছে অডিয়েন্সের কাছে তোমাকে নিয়ে আসতে পেরে। অনেকেই তোমার গান ভীষণ পছন্দ করে, তোমাকেও অনেকে খুব পছন্দ করে মানুষ হিসেবে। তো যাক, আমার কাছেও ভালো লেগেছে। আপনারাও ক্যাম্পাস আড্ডার ভিডিওগুলো দেখবেন এবং সম্ভব হলে অবশ্যই শেয়ার দিবেন। কথাটা একটু জোরে হচ্ছে কারণ চারপাশে বৃষ্টি হচ্ছে, এই জন্য কথাটা জোরে বলতে হচ্ছে, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। ওকে, তুমি আন্টিকে নিয়ে, মানে তোমার আম্মুকে কিছু বলতে চাইলে একটা কিছু বলো। আন্টি দেখবে হয়তো বা কোনো একটা সময়। হ্যাঁ, আম্মু তো দেখবে অবশ্যই। আসলে আম্মু একটা জিনিস খুব ভালো লাগে যে আমি যে কোনো কিছু শেয়ার করলে আম্মু তার আইডিতে শেয়ার করে দেয়, যে তো এটা তো আম্মুর অবশ্যই ভালো লাগবে। তো আম্মুর উদ্দেশ্যে একটা কথা, আম্মু আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার এই সাপোর্ট, তোমার দোয়া যেন আমার জীবনে সারা জীবন থাকে এই আশা করছি। আর এভাবে আমার পাশে থেকে আর এভাবে সাপোর্ট করে দেবে সব বিষয়ে। থ্যাংক ইউ আন্টি। তুমি আমি জানি আঙ্কেল পৃথিবীতে নাই, তুমি নিজেও বললা, তবে আঙ্কেল তোমাকে খুব সাপোর্ট করতো অনেক। তুমি আঙ্কেলকে নিয়ে একটু কিছু। আব্বুকে নিয়ে যতই বলবো ততই কম, কারণ বাবার জিনিসটা মেয়েদের জীবনে খুব বেশি মানে ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ বাবা হচ্ছে মেয়েদের জন্য যেমন অনেক বেশি ইম্পর্টেন্ট, আর মেয়েদের জন্য বাবা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার জীবনে আমার বাবা আমার সুপার হিরো ছিল,
কারণ আব্বু আমাকে প্রত্যেকটা বিষয়ে অনেক সাপোর্ট করতো, আর আমি যে কথা আম্মুকে বলতে পারতাম না হয়তো আব্বুকে দিয়ে বলতাম। তো আব্বু যখন চলে যাওয়ার পরে জিনিসটা ফিল করি অনেক, যে মনে হয় যে আব্বু আমার পাশেই আছে সব বিষয়ে, মনে হয় না যে আব্বু আল্লাহর কাছে চলে গেছে। তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন যে তিনি যেন জান্নাতবাসী হন, আর হয়তো উপর থেকে দোয়াও করছে আমার জন্য। এভাবেই আমার পাশে আছে, আমার মনে হচ্ছে যে আব্বু সবসময় আমার পাশেই থাকে। ওকে, ধন্যবাদ সবাইকেই। আমরা এখন ওর একটা গান শুনে আমরা বিদায় জানিয়ে দিব। ওকে, তুমি শেষ একটা গান গাইবা, তোমার ইচ্ছে মতো। আমার ইচ্ছে মতো একটা গান। হ্যাঁ হ্যাঁ। ভ্রমরে কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বোঝাইয়া ময়রা যাইব কৃষ্ণ হার হইয়া রে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদের অনরে অঙ্গ জয় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া, মাথার কিশোর দুই ভাগ করি অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। ধন্যবাদ অনেক। আর কিছু না বলি, আমরা টাটা দিয়ে দিই। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।